সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদেরকে আমরা শিখতেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যার মধ্যে আমি তোমাদের পড়াচ্ছিলাম বাই প্লাস জিরান পড়িয়েছি, উইদাউট প্লাস জিরান পড়িয়েছি, ইনফিনিটিভ পড়িয়েছি। এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি যুক্ত ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল কি তোমরা জানো? ভার্বের সাথে যদি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি যুক্ত ভার্ব দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয়, ওই সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স করব বা কম্পাউন্ড করব, এই বিষয়ে আমরা নিয়ম সহকারে বোঝার চেষ্টা করব। সবাই বোর্ডের দিক খেয়াল করো। একটি উদাহরণ আমরা প্রথমতই দেখে নিচ্ছি। রিচিং হোম I found him ill. রিচিং হোম I found him ill, এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি মাত্র ফিনিট ভার্ব আছে, সুতরাং এটি সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা প্রথমতই অ্যাজ অথবা সিন্স অথবা হোয়েন ব্যবহার করব, তারপরে সাবজেক্ট আনবো, সাবজেক্টের পরে এই আইএনজি যুক্ত ভার্ব এর পরিবর্তন করে লিখব। তবে পরিবর্তন কিসের উপর ডিপেন্ড করবে? সামনে দেখব প্রিন্সিপাল ক্লোজের ভার্ব কোন টেন্সের আছে। এটি যেহেতু পাস্ট টেন্সের আছে, এই ভার্বটাও পরিবর্তিত হয়ে পাস্ট টেন্সের হবে। শুধু এতটুকুই বোঝার বিষয়। তাহলে একটু খেয়াল করো। ও এখানে আরেকটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, যদি কারণ বোঝায় তখন কারণ বোঝাতে অ্যাজ অথবা সিন্স বসবে, আর সময় বোঝালে হোয়েন বসবে। তাহলে রিচিং হোম I found him ill, বাসায় পৌঁছানোর পর আমি তাকে অসুস্থ দেখেছিলাম বা অসুস্থ অবস্থায় পেয়েছিলাম। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে সময়, যখন আমি বাসায় পৌঁছেছিলাম, তার মানে তাহলে এটা হোয়েন দিয়ে শুরু হবে। হোয়েন সাবজেক্ট কি I, রিচিং হয়ে যাবে পাস্ট টেন্স। হোয়েন I reached home, যখন আমি বাসায় পৌঁছেছিলাম, I found him ill, তাকে আমি অসুস্থ অবস্থায় পেয়েছিলাম। এরপরে আসো, এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করলে আমরা প্রথমত শুরু করব সাবজেক্ট দিয়ে। তাহলে এখানে সাবজেক্ট কি? I reached home, এবং কমা উঠে আমরা এখানে অ্যান্ড বা সো ব্যবহার করব। অ্যান্ড তোমরা জানো যে অ্যান্ড দ্বারা যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লোজকে যোগ করি, দুটি ক্লোজের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট লিখতে হয় না, না লেখাই ভালো, তবে লিখলেও চলে। যাই হোক, দেখো, I reached home and found him ill, আমি বাসায় পৌঁছেছিলাম এবং তাকে অসুস্থ অবস্থায় পেয়েছিলাম। তাহলে আমি খুব সংক্ষেপে নিয়মটা বলে দিচ্ছি। আইএনজি যুক্ত ভার্ব দিয়ে অথবা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় তাহলে ওই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে কমপ্লেক্সের শুরুতে অ্যাজ অথবা সিন্স অথবা হোয়েন দিয়ে শুরু করতে হবে, তারপরে সাবজেক্ট আনতে হবে, তারপরে প্রিন্সিপাল ক্লজের ভার্ব অনুসারে ওই আইএনজি যুক্ত ভার্বটি পরিবর্তন করে লিখতে হবে। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে এখানে খেয়াল রাখার মতো বিষয় হচ্ছে যে যদি সময় বোঝায় তাহলে হোয়েন বসবে, আর যদি কারণ বোঝায় তাহলে অ্যাস অথবা সিন্স বসবে। এরপরে আমরা কম্পাউন্ড করতে গেলে প্রথমতই সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে ভার্ব বসবে, তারপরে বাকি অংশ লিখে দিয়ে কমা উঠে অ্যান্ড বা সো বসবে। আশা করি এই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকটি উদাহরণ তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো।
দেখো, being honest, he couldn't, মানে could not tell, a lie. Being honest, সৎ হওয়ার কারণে he couldn't tell a lie, সে মিথ্যা কথা বলতে পারলো না। তাহলে এটি সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স করতে চাই তাহলে খেয়াল করো, যেহেতু বিং অনেস্ট মানে এটা কারণ বোঝাচ্ছে, কারণ বোঝালে আমরা কি বসাবো? কারণ বোঝালে আমরা অ্যাজ অথবা সিন্স বসাবো। তাহলে আমি এখানে অ্যাজ বসালাম, অ্যাজ, এখানে সাবজেক্ট কি? হি, এবং এই যে বিং এর পরিবর্তন করে লিখবো। তোমরা জানো বিং মানে বি ভার্ব থেকে বি, এটার আমরা প্রেজেন্ট ফর্মে চেঞ্জ করে লিখি অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এভাবে লিখি। আর যদি পাস্ট ফর্মে করি তাহলে ওয়াজ, ওয়ার দিয়ে করি। আর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে হচ্ছে বিং। যা হোক না কেন ওটা বিষয় না, বিষয় হচ্ছে যে তাহলে বিং পরিবর্তন হবে, কিসে পরিবর্তন হবে? বিং এখানে দেখাচ্ছে পাস্ট টেন্স, সুতরাং বিং এর পরিবর্তে আমি ওয়াজ লিখবো। অ্যাজ হি ওয়াজ অনেস্ট, হি কুডন্ট, হি কুড নট tell a lie, he could not tell a lie, কারণ এখানে এটা দিয়ে কারণ বোঝাচ্ছে। এবারে যদি আমি কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করতে চাইলে কি বলেছিলাম? যদি প্রথমতই কি দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে। তাহলে হি ওয়াজ অনেস্ট অ্যান্ড হি, বা হি না দিলেও চলে, অ্যান্ড he could not tell a lie, তাহলে খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, বিষয়টা কি দাঁড়াচ্ছে? আইএনজি যুক্ত ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কিভাবে করব? কমপ্লেক্স করতে হলে কি করব? প্রথমতই অ্যাজ, সিন্স বা হোয়েন, তারপরে সাবজেক্ট, তারপরে আইএনজি যুক্ত ভার্বের পরিবর্তিত রূপ। আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে প্রথমত সাবজেক্ট দিয়ে শুরু করব এবং কমা উঠিয়ে আমরা কি বসাবো? কমা উঠিয়ে আমরা অ্যান্ড প্লাস ও ব্যবহার করব। এরপরে আরেকটি উদাহরণ আমরা দেখব। একটু দেখে নাও। I saw a bird flying in the sky. এই সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল মানে সেন্টেন্সটির একটু গঠন দেখে নেই। গঠনটা হচ্ছে এই টাইপের, প্রথমত সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল। যদি এমন প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে একটু দেখো, কমপ্লেক্স করার সময় আমরা এই সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার সময় আমরা প্রেজেন্ট পার্টিসিপল থেকে বাকি অংশ আমরা লিখব না, আগে লিখব I saw a bird, এখানে I saw a bird প্রেজেন্ট পার্টিসিপল না লিখে এর প্রেজেন্ট পার্টিসিপল ছাড়া বাকি অংশ লিখলাম এবং পরে প্রেজেন্ট পার্টিসিপলের পরের অংশ লিখিনি। I saw a bird with অথবা that, এরপরে with was flying in the sky, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশ না লিখে এর আগের অংশ প্রথমত লিখলাম I saw a bird, এরপরে with অথবা that, এরপরে এখানে যেহেতু পাস্ট টেন্স সুতরাং আমরা এখানে পাস্ট টেন্স আনলাম, একটি বি ভার্ব আনবো। বি ভার্ব থেকেই তো অজ আসছে, যাই হোক না কেন অজ বসালাম, কারণ এখানে কয়টা পাখি বোঝানো হচ্ছে? একটা পাখি বোঝানো হচ্ছে। তোমরা জানো এখানে উইথ অ্যান্টিসিডেন্ট কি, যাই হোক না কেন এটা নিয়ে আর আমি বেশি কথা বলবো না। অ্যান্টিসিডেন্ট হচ্ছে যে এখানে যে
যে কনজাংশন আছে, এই কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন আছে, এই রিলেটিভ প্রোনাউন দ্বারা পূর্ববর্তী যে সাবজেক্টকে বোঝাবে ওই সাবজেক্ট অনুযায়ী পরবর্তী যে আমরা ভার্ব বসাই, এটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট প্রক্রিয়া। যাই হোক, তাহলে উই সস ফ্লাইং ইন দ্য স্কাই। এবারে যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই, তাহলে দেখো, আ বার্ড I saw a bird and it was flying in the sky. I saw a bird and it was flying in the sky. এখানেও প্রথম কম্পাউন্ড করার সময় প্রথম এই যে প্রেজেন্ট পার্টিসিপল ছাড়া বাকি অংশ লিখলাম, কমা, এবং এরপরে আমরা এন্ড বসালাম। এন্ড এর পরে অবশ্যই তোমাকে এই সাবজেক্ট আনতে হবে, কারণ একটু এই উদাহরণটি আরেকবার একটু দেখে নাও। উইথ যখন ছিলাম তখন মূলত উইথ দ্বারা মূলত এই সার্টিফিকে বোঝানো হয়েছিল, যার কারণে আমাকে উইথ কনজাংশনের পরে কোনো ধরনের কোনো সাবজেক্ট আনতে হয়নি। কিন্তু যখন এন্ড বুঝালাম, যখন কনজাংশন হিসেবে যখন এন্ড ব্যবহার করলাম, তখন এই এন্ড দ্বারা তো আর সার্টিফিকে বোঝাইনি। সুতরাং এখানে যদি আমি বি ভার্ব আনি, বি ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট আনতে হবে। তাহলে ফ্লাইং করতেছিল কি পাখিটি, পাখির পরিবর্তে আমি কি বসালাম, উইথ বসালাম। এখন আরেকটি উদাহরণ দেখে নাও তোমরা। He caught a rolling ball. সে একটি গড়িয়ে যাওয়া বল, মানে গড়ন্ত বল বা গড়িয়ে যাওয়া বল ধরেছিল। এখানে প্রেজেন্ট পার্টিসিপল কি, রোলিং। তাহলে এই সিম্পল সেন্টেন্সকে যদি আমি কমপ্লেক্স করতে চাই, তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল টুকু ছাড়া বাকি অংশ প্রথমত লিখে দিব। He caught a ball। এরপরে আমরা একটু আগেই যে নিয়মটা বলেছিলাম, উইথ অথবা দ্যাট বসাবো। উইথ, যেহেতু পাস্ট টেন্স, ওয়াজ রোলিং। সে একটি বল ধরেছিল যেটা গড়িয়ে যাচ্ছিল বা গড়াচ্ছিল। যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে খেয়াল করো আমরা কি লিখব। হি caught a ball and it was rolling। তাহলে আশা করি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় বা কম্পাউন্ড করতে হয় এই নিয়মটি সুন্দর করে বুঝতে পেরেছো। আমি এর পরবর্তীতে পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স এর পরের উদাহরণে আমি পাস্ট পার্টিসিপল নিয়ে কথা বলবো। পাস্ট পার্টিসিপল কি, তোমরা কি, ভার্বের থার্ড ফর্ম যখন একই সাথে ভার্ব এবং অ্যাডজেটিভের কাজ করে, তখন সেটি কিসের, পাস্ট পার্টিসিপলের কাজ করে। পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় বা কম্পাউন্ড করতে হয় একটু দেখে নাও। খেয়াল করো, যেমন হি sat on a broken chair। He sat on a broken chair। আর এখানে এই সিম্পল সেন্টেন্সটিকে যদি আমি কমপ্লেক্স করতে চাই, তাহলে একই নিয়ম। খেয়াল করো, হি sat on a chair। He sat on a chair, তার মানে হচ্ছে আমি এই পাস্ট পার্টিসিপল ছাড়া বাকি অংশ লিখে দিলাম। হি sat on a chair which was broken। এটিকে যদি আমি কম্পাউন্ড করতে চাই, তাহলে হি sat
on a chair and it was broken. ওকে, অ্যাকচুয়ালি তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপল বলো, পাস্ট পার্টিসিপল বলো আর পারফেক্ট পার্টিসিপল বলো, যেটাই বলো না কেন সবগুলোই কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে এবং ভার্বের কাজ করে। দ্যাট ইজ ওয়াই পার্টিসিপল ইজ কল্ড ডাবল পার্টস অফ স্পিচ বিকজ ইট হ্যাজ টু অ্যাকশন অ্যাট দ্য সেম টাইম, ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। আমি এখন একটা ছোট উদাহরণ লিখব যেটা অ্যাডজেক্টিভ দিয়ে, অ্যাডজেক্টিভ থাকবে যে উদাহরণের মধ্যে, যেটা সিম্পল সেন্টেন্স। যেমন দেখো, হি বট আ কস্টলি কার। সে একটি দামি গাড়ি কিনেছিল। এখানে কস্টলি শব্দটা হচ্ছে কি বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে আমরা কমপ্লেক্স করব দেখে নাও। হি বট a car which was costly. ঠিক একই নিয়ম প্রেজেন্ট পার্টিসিপলের যেরকম নিয়ম, পাস্ট পার্টিসিপলের একই নিয়ম, অ্যাডজেক্টিভ একই নিয়ম। তাহলে হি বট এ কার, আমি শুধু এই অ্যাডজেক্টিভ ছাড়া বাকি অংশ প্রথমত লিখে দিলাম। তারপরে আমি সাবজেক্ট অনুসারে একটা রিলেটিভ প্রোনাউন, দ্যাট মিন্স কনজাংশন, যেটা উইথ আনলাম। এরপরে টু বি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য ভার্ব অফ মেইন ক্লজ, মেইন ক্লজের ভার্ব অনুসারে টু বি ভার্ব আনলাম, তারপরে অ্যাডজেক্টিভ লিখলাম। এবারে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে দেখো, হি বট a car and it was broken. He bought a car and it was broken. সে একটি গাড়ি কিনেছিল এবং এটা ছিল কস্টলি। he bought a car and it was costly এবং এটা ছিল দামি। তাহলে যদি কোনো অ্যাডজেক্টিভ যুক্ত হোক, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হোক আর পাস্ট পার্টিসিপল যুক্ত হোক, এই সিম্পল সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স করতে হলে, এবং কম্পাউন্ড করতে হলে কি নিয়ম ফলো করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আরেকটি উদাহরণ আমরা দেখব, পারফেক্ট পার্টিসিপল। তোমাদের অবশ্যই মনে আছে পারফেক্ট পার্টিসিপল কি। পারফেক্ট পার্টিসিপলের গঠন হচ্ছে হ্যাভিং প্লাস V3। পারফেক্ট পার্টিসিপলের গঠন হচ্ছে কি বলতো? হ্যাভিং প্লাস V3। প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি যুক্ত ভার্ব, পাস্ট পার্টিসিপল মানে V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপলের গঠন হচ্ছে কি? হ্যাভিং প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল বা হ্যাভিং প্লাস V3 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় এবং কম্পাউন্ড করতে হয়, এই নিয়মটি আমরা এখন শিখব। সবাই খেয়াল করো। আগে একটি উদাহরণ দেখে নিচ্ছি আমরা। having seen the tiger they ran away. Having seen the tiger they ran away, এটি সিম্পল সেন্টেন্স এবং এটি পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স, কারণ হ্যাভিং প্লাস V3 দিয়ে শুরু হয়েছে। তাহলে হ্যাভিং প্লাস V3 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে প্রথমতই আমরা কি বসাবো? when বসাবো, when অথবা when অথবা as অথবা since। এরপরে এই হ্যাভিং এর পরিবর্তে আমরা এরপরে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট
সাবজেক্টের পরে হ্যাভিং এর পরিবর্তে হ্যাড বসাবো। হ্যাভিং এর পরিবর্তে কি বসাবো আমরা? হ্যাড বসাবো। তবে টেন্স অনুসারে হ্যাভও বসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উদাহরণগুলোতে সাধারণত দেখি টেন্স অনুসারে সাধারণত হ্যাড বসে। তাহলে প্রথমত হোয়েন অথবা অ্যাজ বা সিন্স, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভিং এর পরিবর্তে হ্যাড বসে। বাকি অংশ লিখে দিতে হয়। তাহলে উদাহরণটা আমরা করে নিচ্ছি, একটু দেখো। প্রথমতই আসো, যেহেতু হ্যাভিং সিন দ্য টাইগার দে র্যান অ্যাওয়ে, এখানে সময় বোঝাচ্ছে, অথবা এখানে কিন্তু ভয় পাওয়ার কারণে কারণও বোঝাতে পারে, বা এখানে যখন বাঘটি দেখেছিল তখন তারা সময় বোঝাতে পারে। যাই হোক না কেন, আমরা এখানে কি ব্যবহার করলাম? হোয়েন, সাবজেক্ট আসবে এখানে। এই যে অ্যাজ সিন্স হোয়েন থেকে আমরা কি নিলাম? প্রথমত হোয়েন, তারপরে সাবজেক্ট এখানে কি? দে, তারপরে হচ্ছে হ্যাভিং এর পরিবর্তে হ্যাড। তার মানে হোয়েন দে হ্যাড সিন, বাকি অংশ লিখে দেব, দ্য টাইগার। হোয়েন দে হ্যাড সিন দ্য টাইগার দে ran away. They ran away. When they had seen the tiger, they ran away. যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে খেয়াল করো, প্রথমত আমরা সাবজেক্ট লিখব, they had, having এর পরিবর্তে had, they had seen the tiger and এরপরে আমরা একটু খেয়াল করো, they had seen the tiger and, এখানে কমা উঠে আমি কি বসালাম? and, they না বসানোই ভালো, and ran away। আশা করি তাহলে তোমরা পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় বা কম্পাউন্ড করতে হয় নিয়মটি বুঝতে পেরেছো। আর একবার আমি নিয়মটি বলে দিচ্ছি, হ্যাভিং প্লাস V3 বা পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে প্রথমতই অ্যাজ সিন্স বা হোয়েন বসবে, তারপরে সাবজেক্ট বসবে, এরপরে হ্যাভিং এর পরিবর্তে সাধারণত হ্যাড বসে। এরপরে যদি আমি কম্পাউন্ড করতে চাই, প্রথমত সাবজেক্ট বসে, তারপর হ্যাভিং এর পরিবর্তে হ্যাড বসে এবং কমা উঠে অ্যান্ড বা সো বসে। সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।